পরে যে ভিডিওর মধ্যে ক্যাপচার করতে চলেছে সেটা হলো ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের মধ্যে যে অপশানগুলো আছে সেইগুলো আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। আমরা কিবোর্ড থেকে কি করব, উইন্ডোর সাথে আর বাটন প্রেস করব, করে এখানে লিখে দেবো উইন্ডওয়ার্ড। এটা লিখলে কি হবে, ডাইরেক্টলি ওয়ার্ড ওপেন হয়ে যাবে। তো আমরা ওয়ার্ডটা ওপেন করে নিলাম এখান থেকে, ক্লোজ অ্যান্ড একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম, অ্যান্ড এখান থেকে বাই ডিফল্ট অবস্থায় কিছু প্যারাগ্রাফ নিয়ে নিলাম বাই ডিফল্ট। ওকে, আর পেজ সাইজটা আমরা এখান থেকে ইনক্রিজ করে নিই 10%, 100% করে নিই, ইনসার্টে চলে যায়। ফার্স্ট অপশান আসছে পেজ কভার পেজ। এখান থেকে আমরা কভার পেজ ডিজাইন করতে পারি। কিছু কভার পেজ ডিজাইন অলরেডি এখানে দেওয়া আছে, সেই ডিজাইনগুলো তোমরা ইউজ করতে পারো। সাপোজ আমি এখান থেকে এটা নিয়ে নিতে পারি, এই কভার পেজটা যখন নেবো আমাদের তো অটোমেটিক্যালি একটা পেজ ডকুমেন্টের একদম ফার্স্ট পেজে জেনারেট হয়ে যাবে, একদম ফার্স্ট পেজে। ঠিক আছে, তোমাদের ডকুমেন্টের মধ্যে যতগুলো পেজ থাকুক না কারণ তার মধ্যে একদম ফার্স্ট পেজে জেনারেট হয়ে যাবে কভার পেজের মধ্যে যে স্টাইলটা আছে সেটা চলে আসবে। ডকুমেন্ট টাইটেলের মধ্যে এখান থেকে আমরা ডকুমেন্ট টাইটেলে এই যে ডকুমেন্ট টাইটেল টেক্সট বক্সটার ওপর ক্লিক করে আমি ব্যাক পেজ করে কিবোর্ড থেকে ব্যাক পেজ করে এই টেক্সটটাকে রিমুভ করে দিয়ে আমি এখানে যা খুশি টেক্সট দিয়ে দিতে পারি। ওকে, সাবটাইটেলও তোমরা যা খুশি দিয়ে দাও। অ্যান্ড এখানে অ্যাবস্ট্রাক্ট তোমরা এখান থেকে নিজেদের কোম্পানি ইমেল অ্যাড্রেস সব কিছু এখান থেকে এডিট করে নিতে পারো। অ্যান্ড এই যে সেভটা আছে এই সেভে ক্লিক করে তোমরা ফরম্যাট থেকে এই সেভটা যখন ক্লিক করবে অটোমেটিক্যালি একটা ফরম্যাট ট্যাব চলে আসবে, দুটো ফরম্যাট ট্যাব চলে আসবে। এই ফরম্যাট ট্যাবগুলোর মধ্যে দিয়ে তোমরা কিন্তু সেভের কালার ফোল্ডার সব কিছু চেঞ্জ করতে পারো, কিন্তু ওটা বাজে লাগবে কেমন একটা, কারণ অলরেডি এই সেভটার এরকম শেপে দেওয়া আছে, এই স্টাইলে দেওয়া আছে। তোমরা যদি এখান থেকে কালার ফিল করো ওটা পুরোটা সেভের নিয়ে নেবে। ঠিক আছে, তো এটা তোমরা লক্ষ্য রাখবে। ওকে, তো বেসিক্যালি এখান থেকে কভার পেজ ডিজাইন করা যায়। কভার পেজ ডিজাইনের জন্য তোমাদের ওটা নিতে পারো, বা এখানে আরও অনেক ডিজাইন আছে, তোমরা এই ডিজাইনটাও ইউজ করতে পারো। ঠিক আছে, যে ডিজাইনটা ভালো লাগতে পারে সেই ডিজাইনটা তোমরা ইউজ করে নিতে পারো। ওকে, বুঝলো। তারপরে আসছে ব্ল্যাঙ্ক পেজ থেকে কি হয় বেসিক্যালি, তো আমরা যখন ডকুমেন্টটা ক্রিয়েট করছি আমাদের ধরো আর একটা পেজ লাগবে। এখানে কটা পেজ আছে, 2 of 2, তার মানে দুটো পেজের মধ্যে আমি 2 নম্বর পেজে আছি। এখন আমার কার্সার আছে 2 নম্বর পেজে, দুটো পেজের মধ্যে 2 নম্বর পেজে আমার কার্সারটা আছে। আমি যদি 1 নম্বর পেজে কার্সারটা রাখি তাহলে দেখাবে 1 of 2, মানে 2 নম্বর পেজের মধ্যে আমি 1 নম্বর পেজে আছি। ওকে, তো আমি আর একটা পেজ নিয়ে আসতে চাইছি, তার জন্য কি করব, আমি এখান থেকে কার্সারটা ঠিকঠাক লাস্ট পজিশানে রাখবো। পেজের লাস্ট পজিশানে কন্টেন্টের যে পেজটা সিলেক্ট করছি বা যার পরে তৈরি করতে চাইছি সেই পেজের যা কন্টেন্ট আছে তার লাস্ট পজিশনে কার্সার রাখবো। কার্সারটা রেখে এখান থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে দেবো। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে অটোমেটিক্যালি 3 নম্বর পেজটা জেনারেট হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর পেজটা জেনারেট হয়ে গেছে। ওকে, তারপরে আসছে তো কার্সারটা কিন্তু সব থেকে বেশি ডিপেন্ড করছে। ঠিক আছে, কার্সার কিন্তু তোমাদেরকে ঠিকঠাক পজিশানে রাখতে হবে। তোমরা যদি কার্সার এই মাঝ পজিশানে রাখো বা এই যে টেক্সের মাঝখানে এখানে রাখো তাহলে কি হবে, এই দুটো টেক্সের মধ্যে ওপরে যে যতটুকু কন্টেন্ট আছে নিচে যতটুকু কন্টেন্ট আছে কন্টেন্টগুলো কিন্তু ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, কার্সার যেখানে রাখবে তারপর থেকে কার্সার এখানে আছে, এখান থেকে গিয়ে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে কী হবে, তখন কার্সারটা কিন্তু ডিভাইড হয়ে যায়। দেখো ওপরে কন্টেন্টটা ওপরে চলে গেলো, তার মাঝখানে একটা পেজ জেনারেট হয়ে গেলো। দেখো এটা একটু মাইনাস করলে বুঝতে পারবে, আমি মাইনাস করছি এখান থেকে। দেখো ওপরে একটা পেজ জেনারেট হয়ে গেছে, তার মাঝখানে একটা পেজ কিন্তু চলে এসছে। ঠিক আছে, ওপরে পেজ জেনারেট, ওপরে সে কন্টেন্টটা চলে গেছে আর নিচের কন্টেন্টটা চলে গেছে, তার মাঝখানে একটা পেজ জেনারেট হয়ে গেছে। ওকে, তো এরকম করে তোমরা কিন্তু এই সমস্যাটা প্রবলেম ফেস করতে পারো। তো তার জন্য কার্সারটা অলওয়েজ লাস্ট পজিশানে রাখবে। যদি মনে হয় যে আমি ওপরের দিকে বা এই কন্টেন্টের ওপরে আর একটা পেজ জেনারেট করবো, তার জন্য কী করবো, এখানে একদম ওপরে আমি কার্সারটা রাখবো, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবো, তখন কী হয়ে যাবে, ব্ল্যাঙ্ক পেজটা তৈরি হবে পুরো ওই পেজটার ওপরে। ওকে, তারপরে আসছে কভার পেজে যাওয়ার জন্য আমরা কি করব, পেজ ব্রেক সেম কাজ করে বেসিক্যালি। সাপোজ ধরো আমি এই পেজের মধ্যে এই যে পেজটা এর মধ্যে কোনো কন্টেন্ট নেই, এর মধ্যে কোনো একটা কন্টেন্ট নিয়ে আসি, তার জন্য আমি স্কুলের র্যান্ড গেটার ব্যাক স্টার্ট অ্যান্ড ক্লোজ। অ্যান্ড এখান থেকে আমরা চাইছি যে এই যে কন্টেন্টটা আমি এখানে কার্সার রেখে ব্যাক পেজে ইউজ করি, কন্টেন্টগুলো কাছাকাছি করে নিচ্ছি, ব্যাক পেজে ইউজ করে কন্টেন্টগুলো কাছাকাছি করছি। ওকে, এই যে কন্টেন্ট দেখতে পাচ্ছ এই কন্টেন্টটা আমি চাইছি এখান থেকে
ডিভাইড হবে, এখান থেকে ডিভাইড হয়ে এই পেজটা অন্য পেজে চলে যাবে, এখান থেকে ডিভাইড হয়ে এই পেজটা অন্য পেজে চলে যাবে। তো তোমরা ইউজ করতে পারো ব্ল্যাঙ্ক পেজে, ইউজ করলে কী হবে, একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়ে যাবে, তখন কিন্তু ব্যাপারটা অন্য টাইপের হয়ে যাবে। কারণ তোমরা চাইছো কি, এই যে কন্টেন্টটা দুটো ডিভাইড করতে চাইছো, তো কন্টেন্টের যেখান থেকে ডিভাইড করবে সেখানে কার্সারটা রাখো, সেই পয়েন্টে কার্সার রাখো। আমি কন্টেন্টটা এখান থেকে ডিভাইড করতে কার্সারটা এখানে রাখছি, রেখে এখান থেকে পেজটা ব্রেক করে দিচ্ছি, এই একটা পেজটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি, যেখান থেকে আমি ব্রেক করবো সেখানে আমি কার্সারটা রাখছি তার আগে। তো কার্সারটা জাস্ট রাখো এখান থেকে, তারপরে চলে যাও এখান থেকে পেজ ব্রেক অপশানটা ক্লিক করলে কি হবে, যেখানে কার্সার থাকবে তারপর থেকে ওপরের অংশটা একটা পেজে চলে যাবে, আর তারপর থেকে নিচের অংশটা একটা পেজে চলে আসবে অটোমেটিক্যালি, কিন্তু মাঝখানে কোনো পেজ জেনারেট হবে না। মাঝখানে কখন পেজ জেনারেট হবে, তখন যখন তুমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবে। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবে না, ক্লিক করতে হবে পেজ ব্রেক কাজ করে একটা কন্টেন্টকে দুটো ভাগে ডিভাইড করা, ওকে, বা একটা পেজকে দুটো ভাগে ডিভাইড করা কন্টেন্টে। তারপরের অপশানটা এখান থেকে আসছি, তারপরের অপশান আমি কন্ট্রোল এ চেপে অল সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ঠিক আছে, কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমার সব কন্টেন্টগুলো কী হলো, কন্টেন্টগুলো সব সিলেক্ট হয়ে গেলো, আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। এরপরে আসছে টেবিল অপশানের মধ্যে আমরা এবারে একটু লক্ষ্য করে দেখবো, টেবিলটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটাকে বাই ডিফল্ট অবস্থায় যে এটাকে বলে অটো টেবিল অপশানের মধ্যে কটা কলম থাকে, কটা কলম থাকে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইগুলোকে বলছি আমি কলম, কি বলছি, এইগুলোকে বলছি কলম, এইগুলোকে, ওকে, এইগুলোকে কলম। যখন আমি একটা বক্স দিয়ে লম্বালম্বি দেখছি, একটা টেবিল টাকের মধ্যে তার লম্বালম্বি একটা পার্ট দেখছি, তখন সেটাকে বলছি কলম। আর আড়াআড়ি পার্ট দেখলে, মানে এরকম আড়াআড়ি, দেখো এরকম এই যে মাউস পয়েন্ট সিলেক্ট করছি, দেখো আড়াআড়ি পার্ট, এটাকে বলছে রো। এটা একটা রো, এটা দ্বিতীয় সেকেন্ড রো, এটা থার্ড রো, ঠিক আছে, এটা থার্ড রো, এটা ফোর্থ। তো এরকমভাবে এইগুলোকে বলছি আমরা রো, আর এক একটা বক্সগুলোকে বলছি আমি সেল, কি বলছি, এক একটা বক্সগুলো বলছি সেল, ওকে। তাহলে রো, কলম আর সেল কোনটা বোঝা গেল টেবিলের মধ্যে। আরেকবার বোঝাচ্ছি, দেখো ইনসার্টে চলে গেলাম, টেবিলে চলে এলাম, এবার দেখো রো কলমটা কী হয়ে আসবে। যখন আমি একটা বক্স সিলেক্ট করছি তখন কিন্তু পুরো একটা টেবিল তৈরি হচ্ছে, আর যে টেবিলের মধ্যে একটাই কলম আছে, কিন্তু এখানের মধ্যে কিন্তু একটাই কলম আছে আর একটাই রো আছে কিন্তু, ঠিক আছে, একটাই কলম একটাই রো, ওকে। তো আমি কন্ট্রোল জেড করছি, ব্যাক পেজ কন্ট্রোল জেড মানে কি জানো তোমরা, ব্যাকওয়ার্ড। আমি যেই পজিশনে ছিলাম সেই পজিশনে চলে এলাম, মানে আমার কার্সার যেই পজিশনে ছিল, কার্সার আমি ওখানে রেখেছিলাম, কোনো কিছু কাজ ছিল না, তো সেই পজিশনে চলে এলাম, ওকে। ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এখান থেকে টেবিল অপশান থেকে এখান থেকে কি নিচ্ছি, যতগুলো বক্স আমি লেফট সাইডে রাইট সাইডে সরাবো তখন কি হবে, একটা করে কলম তৈরি হবে, একটা রো তো থাকবে, কিন্তু যখন আমি রাইট সাইডে সরাবো, দেখো রাইট সাইডে সরাচ্ছি, একটা কলম একটা রোটাকে 3টে ভাগে ভাগ হয়ে গেল, কিন্তু একটা রোকে 3টে ভাগে ডিভাইড হয়ে গেল, একটা রো কিন্তু দেখো 3টে ভাগে, তারপরে কটা হবে, 4টে 5টা 6টা, যতগুলো সরাবো যতবার সরাবো রাইট সাইডে তত কিন্তু একটা রোকে 5-6টা কলমে ডিভাইড হবে। এবার নিচের দিকে লাগালে কিন্তু কি হবে, রো ডিভাইড হবে, দেখো 2টো রো হলো, 3টে রো, 4টে রো, 5টা রো, 6টা রো। আর সাইডে সরালে, রাইট সাইডে সরালে কি হচ্ছে, রাইট সাইডে সরালে হচ্ছে কলম, রাইট সাইড। আর যখন ডাউনে লাগাচ্ছে তখন সেইগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে রো, ওকে। তো আমি এরকম করে রো অ্যান্ড কলম জেনারেট করতে পারি, ওকে। এখান থেকে বেসিক্যালি কিছু কলম আছে, কিছু গোনা কলম, মানে বেশি কলম নেই। তোমার ধরো তুমি এমন একটা কিছু কাজ করবে যেখানের মধ্যে তোমার কলম সংখ্যা লাগবে 15-16টা, তো তোমার এখানে দেয় বেসিক্যালি 1 2, দেখো কটা কলম আছে, 3টে কলম, 4টে কলম, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তো 10টা কলম আছে। তোমার যখন কলম লাগবে 15-16টা, তখন তুমি কি করবে, তখন তার জন্য তোমাকে কি করতে হবে, ইনসার্ট ট্যাব থেকে ইনসার্ট টেবিল থেকে এখান থেকে তোমাকে কলম কটা লাগবে সেটা লিখে দিতে হবে, ঠিক আছে। ওখান থেকে তো আমি অটো টেবিল থেকে এই অটো টেবিল থেকে তো আমি তো এরকম ড্র্যাগ করে দিচ্ছি, কিন্তু এই কটা আমার কলম আসছে, যখন আমার কাছে বেশি কলম থাকবে, আমার কাছে রিকোয়ার্ড থাকবে বেশি কলমের, তখন আমি কি করব, তখন আমি অপশানটা ইউজ করবো, যে অপশান সেটা হলো ইনসার্ট টেবিল অপশানটা আমি তখন ইউজ করবো। কারণ ইনসার্ট টেবিল অপশান থেকে তোমরা এখান থেকে নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি এখান থেকে কলম জেনারেট করতে পারো, ওকে। তো এখান থেকে আমার 15টা কলম লাগবে অ্যান্ড রো লাগবে, ধরো সাপোজ আমি 8টা রো নিচ্ছি, ওকে। আর এইটা একটু লক্ষ্য করবে, ফিক্স উইথ কলম, এটা অটো থাকবে, এটা অটো কন্টেন্ট করবে না। এটা করলে কি হয় আমি সেটাও দেখাবো, দেখো। তো ফার্স্ট ওভার ফিক্সড উইথ রাখো, ফিক্সড উইথ কলম রাখো অ্যান্ড ওকে করে দাও। দেখো কলমের পুরো টেবিলটার সাইজ কিন্তু এখান থেকে এই পর্যন্ত আসছে, পুরো কি হচ্ছে মার্জিনের সাইজ, এটা পুরোটা মার্জিন বলে,
এটা যেরকম মার্জিন আর এইটা রাইট সাইডের মার্জিন, তো মার্জিন অনুযায়ী পুরোটা অটো ফিট হয়ে জেনারেট হচ্ছে কিন্তু টেবিলটা, ঠিক আছে, অটো ফিট হয়ে জেনারেট হচ্ছে। আমি যখন কোনো কলম, ধরো এটাকে 15টা কলম আর 8টা রো, অ্যান্ড এটাকে যদি অটো ফিট কন্টেন্ট করব, তখন কি হবে, তখন কিন্তু কন্টেন্টটা এরকমভাবে জেনারেট হয়ে যাবে। কি হবে, টেবিলটা এরকম জেনারেট হবে, তুমি টেবিলের মধ্যে যে সেলগুলো আছে, সেলের মধ্যে যা কন্টেন্ট লিখবে সেই অনুযায়ী কিন্তু টেবিলের কলমটা অটো ফিট অনুযায়ী জেনারেট হয়ে যাবে। দেখো এখানের মধ্যে আমি লিখে দিলাম নেম, তাহলে কি হচ্ছে, যখন আমি নেম লিখলাম কলমের সাইজটা কিন্তু উইথটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু হলো, ঠিক আছে। এর মধ্যে যে কন্টেন্টটা থাকবে সেই অনুযায়ী কি হবে, এর সাইজটা বসে যাবে। তো ওই জন্য অটো ফিট টু কলম বলেছে ওই জন্য, ওকে, বুঝতে পারছো, অটো ফিট টু কলম। এখানে দেখো কোনো কন্টেন্ট নেই, সেই অনুযায়ী টেবিলটা সেরকমভাবে সাইজ অনুযায়ী জেনারেট হয়েছে। তুমি যখন এর মধ্যে কন্টেন্ট দেবে তখন কি হবে, টেবিলটা কিন্তু সেই অনুযায়ী সাইজটা বাড়তে থাকবে, অটোমেটিক্যালি টেবিল বাড়তে থাকবে। ক্লিয়ার, এখানে যেরকম অটোমেটিক্যালি বাড়তে থাকে ওখানে অটোমেটিক্যালি বাড়তে হবে। তো যেহেতু কোনো কন্টেন্ট নেই কোনো সেলের মধ্যে, তো কী হবে, সেই সেলগুলোই ছোটো আসবে আর টেবিলটা এরকম ছোটো টাইপের আসবে। তো আমি রিকমেন্ড করবো যে এইটা তোমরা অটো ফিট টু কলম রাখবে সবসময়, অলওয়েজ যখন টেবিল জেনারেট করবে। অটো ফিক্স টু কলম উইথ রাখবে, ফিক্স টু কলম উইথ বা ফিট টু উইন্ডো এটাও রাখতে পারো, ঠিক আছে, ওকে। তো চলো এরপরে আসছি আমি, দেখো টেবিল অপশানটা যখন আমরা নিয়ে আসছি টেবিল অপশানটা, তখন আমাদের কাছে কিন্তু দুটো ট্যাব এক্সট্রা চলে আসছে, একটা ডিজাইন ট্যাব, একটা লেআউট ট্যাব। ডিজাইন ট্যাব আর লেআউট ট্যাবটা অপশানগুলো পরে আমি ডিসকাস করবো, কী কী কাজ করে এখান থেকে। বেসিক্যালি এখান থেকে ডিজাইন দেওয়া যায়, ডিজাইন বাগেরা ইউজ করা হয়, অ্যান্ড লেআউট থেকে ডিলিট করা যায়, টেবিল ডিলিট। তো আমি আপাতত এগুলো যাচ্ছি না, ইনসার্টে টেবিল, ডিলিট টেবিল, অ্যান্ড এখান থেকে এগুলো ডিলিট টেবিল, এইগুলোর জন্য আমি পরে ভিডিও করে দেবো এক্সট্রা ট্যাব, যেমন ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব, যেমন একটা পিকচার নিয়ে এলে ফরম্যাট ট্যাবটা দেখছি, ঠিক আছে। এই অপশানগুলো আমি কিন্তু পরে ডিসকাস করে দেবো, ওকে। তারপরে অপশান আসছি আমি টেবিলের পরে এখানে ড্র টেবিল আছে, ড্র টেবিল, ইনসার্ট টেবিলের পরে ড্র টেবিল, তুমি এখান থেকে ড্র করে নিতে পারো, অটোমেটিক ড্র হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিক্যালি এরকম তোমরা মাউস পয়েন্ট ধরে চেপে ধরে ড্র করতে পারো টেবিলটাকে, ঠিক আছে, জাস্ট এরকমভাবে ড্র করে নিতে পারো তোমরা, ওকে। এরকমভাবে দেখো আমি এরকমভাবে ড্র করছি, পেন্সিল আকারে চলে এসছে। এখান থেকে কী করবো, আবার ইনসার্টে চলে যাবে, ইনসার্ট থেকে টেবিল অপশান থেকে এখান থেকে এই অপশানটা আনচেক করে দেবো, আনচেক করে দিলে অপশানটা উঠে যাবে, কার্সার নর্মাল অবস্থায় চলে যাবে, বুঝে গেলো। আর এক্সেল স্প্রেডশিট নিয়ে আসতে পারে দরকার বললে, এখানে তোমরা এক্সেল স্প্রেডশিট নিয়ে এলে তখন এক্সেলটা ওপেন হয়ে যাবে, এটা সিলেক্ট করে ডিলিট করে দেবো। এক্সেল স্প্রেডশিটটা সিলেক্ট করো, জাস্ট সিলেক্ট অ্যান্ড ডিলিট। এখান থেকে কুইক টেবিল থেকে কিছু টেবিল জেনারেট করা আছে, তোমরা এই টেবিলগুলো ইউজ করতে পারো, এই টেবিলগুলো দেখো, এই টেবিলগুলো তোমরা ইউজ করতে পারো, ওকে। তো কুইক টেবিলে এরকম টেবিল কিছু জেনারেট করা আছে, তোমরা ইউজ করতে পারো, ক্লিয়ার হলো। তারপরে আসছি অপশান, তারপরে আসছে পিকচার। যদি তোমরা চাও যে তোমরা পিকচার ইউজ করতে পারো, তোমরা চাইলে তোমাদের সিস্টেমে কোনো কিছু পিকচার থাকলে সেই পিকচারগুলো তোমরা এখানে নিয়ে আসতে পারো, ওকে। ইউটিউব নিউ সাপোজ ধরো আমি এই পিকচারটা ইনসার্ট করতে চাইছি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ইনসার্ট করলাম, তো সেই পিকচারটা কিন্তু অটোমেটিক চলে আসবে, ক্লিয়ার, সেই পিকচারটা কিন্তু চলে আসবে। দেখো তুমি যে পিকচারটা ইনসার্ট করতে পারো, ইভেন তোমরা পিকচারের দু সাইডের আড়াআড়ি অনুযায়ী যে কোনাকুনি যে আইকনটা আসছে, দেখো এই সাইডের আইকনটা আসছে, আমি একদম পিকচারের রাইট সাইডে একদম কার্সারটা রাখছি, দেখো কিরকম আইকন আসছে। তো যখন এরকম আইকন আসবে তোমরা কী করতে পারো, বড় ছোট করতে পারো পিকচারটাকে এরকমভাবে নিয়ে, ওকে। যখন আমরা পিকচারটা সিলেক্ট করছি তখন দেখো ফরম্যাট ট্যাব চলে আসছে, একটা এক্সট্রা ট্যাব চলে আসছে, এখান থেকে আমরা পিকচারটাকে ভালো করে এডিট করতে পারি, ঠিক আছে, এখান থেকে। তো এই অপশানগুলো আমি পরে দেখাবো, যে এক্সট্রা অপশান, তো এক্সট্রা ট্যাব এইগুলো পরে দেখাবো। তারপর অনলাইন পিকচার, তো তোমাদের অনলাইন কানেকশান থাকলে অনলাইন পিকচার ইনসার্ট করতে পারো, অ্যান্ড ইভেন তোমরা এই সেভও ইউজ করতে পারো, সেভ আছে বিভিন্ন সেভ, তোমরা এই সেভগুলো ইউজ করতে হবে, বিভিন্ন সেভগুলো, ওকে। যেমন ধরো আমি এই সেভটা নিলাম, এই সেভটা নিয়ে এখানে ক্লিক করলাম, অটোমেটিক্যালি ফরম্যাট ট্যাবটাও চলে আসবে, কারণ ফরম্যাট ট্যাবের মধ্যে এই সেভটাকে ডিজাইন করতে হবে ভালো করে,
তো এইগুলো এক্সট্রা ট্যাবগুলো আমি পরে দেখাবো। তো এরকমভাবে আমরা শেপ ইনসার্ট করতে পারি। স্মার্ট আর্ট থেকে কিছু বাই ডিফল্ট অবস্থায় কিছু লিস্ট আকারে স্মার্ট আর্ট আছে, তৈরি করা আছে, লিস্ট তৈরি করা আছে। লিস্ট, প্রসেস, সার্কেল, 3D একটা 3D সার্কেল, 3D লিস্ট, এরকম কিছু তৈরি করা আছে। তোমরা এইগুলো ইউজ করতে পারো, বিভিন্ন নোটসে ইউজ করতে পারো, বা কোনো কিছু ইন্ট্রাকশন দেওয়ার জন্য ইউজ করতে পারো, বা কোনো কিছু প্রসেস হওয়ার জন্য ইউজ করতে পারো। ওকে, এই সমস্ত তোমরা নোটসের মধ্যে ইউজ করো। সাপোজ আমি সার্কেলটা ইউজ করতে পারি। সাপোজ আমি এটার উপর কাজে দেখাচ্ছি সার্কেল, এখানে সিলেক্ট করলাম, এখান থেকে আমি ওকে করে দিলাম, জাস্ট সিলেক্ট অ্যান্ড ওকে। অ্যান্ড তারপরে এখান থেকে আমরা এখানে টাইপ করে সেটা ডিসপ্লে করতে পারি। যে কোনো ইনফরমেশনকে আমরা যেটাকে সেটা টাইপ করে আমরা সেটা ডিসপ্লে করাতে পারি, যেমন H2, SO4, বিভিন্ন সংকেতগুলো যেগুলো অ্যাকচুয়ালি সায়েন্টিফিক সংকেত, তো সেইগুলো আমরা ইউজ করে এখানে দেখাতে পারি। তো সিলেক্ট করো, সিলেক্ট করে এখান থেকে আমি যদি সাবস্ক্রাইব করে নিই, এখানে চলে আসবে অটোমেটিক্যালি ফটো, ঠিক আছে। তো তোমরা এরকমভাবে এর মধ্যেও টাইপ করে রাখতে পারো, টাইপ করে সেটা ডিসপ্লে করতে পারো। অ্যান্ড ডিজাইন থেকে তোমরা এখান থেকে কালার চুজ করে কালারও দিতে পারো, কালারও ইউজ করতে পারো। এখানে কিছু 3D কালার আছে, সেই 3D কালারও ইউজ করতে পারো, 3D এফেক্ট যেগুলো তোমরা, এবং এইগুলো শেপগুলো চেঞ্জও করে নিতে পারো এখান থেকে, শেপ চেঞ্জ। তো ডিজাইনের ফরম্যাটটা এটাও এক্সট্রা টাইপ, তো এটা পরে আসছি আমরা। এরকমভাবে আমরা ডিসপ্লে করতে পারি। বাইরে ক্লিক করলে বক্সটা চলে যাবে, বাইরে ক্লিক করলে বক্সটা ডিলিট করবো কীভাবে, এই স্মার্ট আর্টটা ডিলিট করবো কীভাবে। স্মার্ট আর্টটা ডিলিট করতে গেলে আমাকে সিলেক্ট করতে হবে স্মার্ট আর্টের পুরো চার্ট বক্সটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস, এটা হলো স্মার্ট আর্ট। ওকে, তো ক্লিয়ার হলো এতদূর। তো গাইস, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো সবাই সব অপশানগুলো প্রপারভাবে। তোমরা যদি না কেউ বুঝতে পারো কোনো অপশান, তাহলে তোমরা কমেন্ট করো, আমি সেই কমেন্ট ধরে ভিডিও তৈরি করে দেবো, ঠিক আছে। অ্যান্ড তারপরে যে অপশানগুলো আছে সেইগুলো নেক্সট ভিডিওর মধ্যে আমি আপলোড করে দেবো। সবাই আমি যে প্লেলিস্টটার মধ্যে ভিডিও আপলোড করছি সবাই অ্যাক্সেস করে নিও প্লেলিস্টটা, একদম যারা নতুন তারা একদম প্রথম থেকে দেখা স্টার্ট করো, তাহলে তোমরা বুঝতে পারবে। সব ট্যাবগুলো আমি ক্লিয়ার করব আস্তে আস্তে, সব পার্টের মধ্যে দিয়ে, সব পার্ট ভিডিওর মধ্যে দিয়ে। ওকে, তো চলো সবাই ভালো থেকো, বাই।